হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। আশা করব সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা প্রেস্টিজ 20.0 মডেল প্রবলেমটা হচ্ছে মেটাল সেন্স করছে কিন্তু গরম হচ্ছে না। তো মেটাল সেন্স করছে কিন্তু গরম হচ্ছে না, এই প্রবলেমটা কিভাবে সলভ হবে সেটাই তোমাকে দেখো। গরম হচ্ছে না কিন্তু মেটাল সেন্স করছে। চলুন সেটটা ওপেন করে নিই। কি প্রবলেম আছে ওপেন করলেই বুঝতে পারবো। তো আগে সেটটা ওপেন করে নিই। ওপেন করে নিয়ে দেখব যে আমাদের প্রবলেমটা কি আছে। তো সেটটা ওপেন করে নিই আগে। তো বন্ধুরা, যদি প্রবলেমটা দেখতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো করে, এবং যারা শিখতে চাও তারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে ভালো করে, তাহলেই তোমরা অবশ্যই শিখতে পারবে। আমার ভিডিও দেখলে আশা করি ইন্ডাকশনের কাজ তোমরা করতে পারবে। সমস্ত প্রবলেম আমি সরাসরি ভিডিও করে দিই। দেখতেই পাচ্ছ আমি একটা দোকানে দাঁড়িয়ে কাজ করছি, সেখান থেকে তোমাদের ভিডিও করে দিচ্ছি। তো পুরোপুরি প্র্যাকটিক্যালটাই তোমাদের দেখাই। তো যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ বেশি করে লাইক করো, লাইক খুব কম হয়ে যাচ্ছে, এবং কমেন্টও করো, ভালো লাগলেও কমেন্ট করো, যদি ভিডিও খারাপ লাগে তাও কমেন্ট করো, কিংবা কোনো জিজ্ঞাসা থাকলে তাও কমেন্ট করো। এবং যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও। যদি কাজ শিখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি টিপে দাও এবং অল করে দাও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। তো চলুন এবার ভোল্টেজটা চেক করি। মেটাল শেষ করছে না মানে ইনপুট আউটপুটে ভোল্টেজ কম আছে, সেই জন্যই মেটাল সেন্স করছে না। তো চলুন দেখি কি ভোল্টেজ আছে এখানে। মিটারে 600 ভোল্টেজ সেট করব। তো প্রথমেই রেকটিফায়ারের ভোল্টেজটা চেক করব। তো প্লাগটা দিলাম। দেখুন রেকটিফায়ারে 220 ভোল্ট আছে। এসি ভোল্টেজ যেটা থাকে সেটাই রেকটিফায়ারে আছে, এখানে থাকার কথা 330। ইনপুট আউটপুটে ভোল্টেজটা চেক করে নিচ্ছি। দেখো রেকটিফায়ারে যেটা এসি ঢুকছে সেটাই আছে, ইনপুট আউটপুটেও যেটা এসি ঢুকছে সেটাই আছে। তো আমাদের ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে। ভোল্টেজ এখানে বাড়ায় কি করে সেটা নিশ্চয়ই তোমরা জানো। এখানে একটা ক্যাপাসিটার দেওয়া আছে 5 এমএটি ক্যাপাসিটার, ওইটাই ভোল্টেজ আপ করে। তো দেখবো 5 এমএটি ক্যাপাসিটারটার কী অবস্থা আছে। তো ভালো করে দেখুন ক্যাপাসিটারটা ফুলে গেছে। তো ক্যাপাসিটারটা ওপেন করি, ওপেন করে তোমাদেরকে দেখাই যে ক্যাপাসিটারটার কী অবস্থা। দেখো ক্যাপাসিটারটা পুরো বাস্ট হয়ে আছে, পুরো গলে বেরিয়ে গেছে। তো ক্যাপাসিটারটাই প্রবলেম, এখানে একটা নতুন ক্যাপাসিটার লাগাবো, লাগিয়ে তারপর চেক করব। তো যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাতে নেক্সট নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে, এবং তোমাদের যে প্রবলেম থাকবে সেই প্রবলেমটা দেখতে পাবে। তো পরবর্তী ভিডিওটা খুবই ধামাকা ভালো একটা ভিডিও আছে, সেটা অবশ্যই দেখতে ভুলবেন না। ওটা আছে বাজাজ আইসিএক্স পার্লের, ডিসপ্লেতে অনলি 13 শো করছে, মানে 13 শো করছে। তো সেই প্রবলেমটা কিভাবে সলভ হবে সেটাই তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো।
তো সেই জন্যই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। অনলি 13 দেখাচ্ছে, মানে 13 দেখাচ্ছে। ইউটিউবে এরকম ভিডিও এখনও আপলোড হয়নি। তো ওই প্রবলেমটা তোমরা অবশ্যই দেখবে, সেই জন্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশানটা তোমরা তাড়াতাড়ি পাবে। তো এটা একটা বড় ক্যাপাসিটার লাগাচ্ছি, ওই জন্য লেগটা একটু বাঁকিয়ে নিলাম। তো যদি মেটাল সেন্স করে গরম না হয়, তাহলে ক্যাপাসিটারটা যদি ভালো থাকে, তাহলে আউটপুট ইনপুট কয়েলের যে আউটপুট ইনপুট আছে ওখান থেকে যে ফিডব্যাক সিগন্যালটা আসে আইসিতে, ওই রেজিস্ট্যান্সগুলো চেক করবে, তাহলেও তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটার এই প্রবলেম ছিল, সেটা দেখালাম। যখন রেজিস্ট্যান্স প্রবলেম পাবো সেটাও তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই পৌঁছে দেব। যেহেতু আমি কাজ শেখাচ্ছি, সেই জন্য সমস্ত প্রবলেমটাই তোমাদের কাছে তুলে ধরবো, যাতে তোমরা সহজেই কাজ করতে পারো। এবং যারা আমার চ্যানেলে বন্ধু হবে তাদেরকে অবশ্যই আমি ভিডিও করে দেখিয়ে কাজ শিখিয়ে দেব। এটাই আমার চ্যানেল। তো মাঝে মধ্যে এখন ইন্ডাকশানের কাজটা খুব বেশি হচ্ছে, সেজন্য প্রতিদিনই ইন্ডাকশানের ভিডিও দিয়ে দিচ্ছি। যখন ইন্ডাকশানের কাজ একটু কম থাকবে, তখন তোমাদেরকে বেসিক ইলেকট্রনিক্সের মধ্যে শিখিয়ে দেব, যে কোন পার্টস কীভাবে চেক করতে হয়, কোন পার্টসের কী নাম, কীভাবে চেক করবে সেসবই শিখিয়ে দেব। কোথায় কত ভোল্টেজ থাকে সবই বলে দেব। তো এখন ইন্ডাকশানের ভিডিওগুলো দিচ্ছি, এগুলোই এখন দেখতে থাকো। তো দেখো 1100 ওয়াট সেন্স তো করছিল, আমাদের সেন্স করেছে। এবার গরম হচ্ছে কিনা সেটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে নেক্সট নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখো জল ফুটতে শুরু করেছে, তো আমাদের প্রবলেম পুরোপুরি সলভ। তো এরকম আরও অনেক প্রবলেমের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। থ্যাঙ্কস, সবাই ভালো থাকবেন।